আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দই, জাম, মিষ্টি এগুলো দেখছো এগুলো সব ঈদের আগের দিনের ব্লগ। আর চালের আটার নিয়ে এসেছিলো আব্বু, আর সাথে বাজারে থেকে গুঁড়া দুধ আর অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছিলো। আর আমার ভাইয়া আসবে, যেহেতু আপু আসবে, ওরা ছোট মাছ খুব পছন্দ করে, বিশেষ করে ভাইয়া। আপু তো ওভাবে মাছ খায় না, আমিও ছোট মাছ অনেক পছন্দ করি। তো এখানে মলা ঢেলা, গুচি, তারপরে বাইম, পোয়া সব কিছু আসলে মিক্স ছিল। এগুলো সব নদীর মাছ। তো আম্মু এগুলো সব কেটে কুটে একদম পরিষ্কার করছিল। তো আব্বু বোয়াল মাছও নিয়ে এসেছে, আর বোয়াল মাছের ডিম ছিল, আর ডিমটা দিয়ে আম্মু একটু রান্না করেছে। আমার 2025 সালের সবচেয়ে বেস্ট খাওয়া বোয়াল মাছের ডিম আর বোয়াল মাছের এই আলু ঝুরি ঝুরি করে ননাস করা এই তরকারিটা। এটা তোমরা যারা বাসায় খাওনি অবশ্যই ট্রাই করবে। সাধারণ যেভাবে আমরা ভুনা করি সেভাবেই করতে হবে, শুধু একটু আলুগুলো দিবা, আর এক্সট্রা কোনো মশলা না। আর বোয়াল মাছ আমি জানি না কোনটাতে ডিম পাবে বা পাবে না, তবে ডিমওয়ালা যদি তোমরা কিনে খেতে পারো অনেক ভালো স্বাদ পাবে। সাথে ছিল পাট শাক ভাজি, আর এখানে ছিল চাল কুমড়া ভাজি। তো এটা দিয়ে ঈদের আগের দিন আমরা মানে লাঞ্চ করছিলাম। তো একটু পরে বাজারে যাবো জন্য তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। এটা ছিল সবচেয়ে বেস্ট আর কি তরকারি 2025 সালে আম্মুর হাতে। আমার আম্মুর সব রান্নাই মোটামুটি ভালো হয়, কিন্তু এই রান্নাটা অনেক ভালো ছিল। তো আপু এবং ভাইয়া আসবে জন্য আব্বু অনেক বাজার নিয়ে এসেছে, এগুলো সব ঠিকঠাক জায়গা মতো রাখছিলাম, আর অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আজকে ঈদ, তো সবাইকে ঈদ মুবারক, সবার ঈদ ভালো কাটুক। আর এই ঈদ হচ্ছে আত্মত্যাগের ঈদ। এই ঈদে আমাদেরকে পশু কোরবানি করতে হয়। তো যারা কুরবানি করতে পেরেছো এবং স্বাবলম্বী তারা তো করতে পেরেছো, আর যারা পারোনি তারা অবশ্যই মাংসের 1 ভাগ গরিবদেরকে অবশ্যই দেবে, সাহায্য করবে। সবাই মিলেমিশে এই ঈদ উদযাপন করার জন্যই আমাদেরকে এই ধরনের নিয়ম আল্লাহ দিয়েছে। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এই জন্য। তো যাই হোক, সবাই ভালো কাটুক ঈদ। আল্লাহ হাফেজ।